নীতিশ কুমার নেতৃত্বাধীন এনডিএ জোট তারা এগিয়ে রয়েছে 120টি আসনে। তেজস্বী যাদব অর্থাৎ মহাজোট তারা এগিয়ে রয়েছে 74টি আসনে, অন্যান্যরা এগিয়ে রয়েছে 7টি আসনে। আলীনগরে এগিয়ে এনডিএ প্রার্থী মৈথিলী ঠাকুর, গয়া কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপির প্রেম কুমার, তারাপুর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন এনডিএ প্রার্থী সম্রাট চৌধুরী। এবার সার্বিক ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। সার্বিকভাবে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এনডিএ 120টি আসনে এগিয়ে, মহাজোট এগিয়ে রয়েছে 74টি আসনে, অন্যান্যরা এগিয়ে রয়েছে 7টি আসনে। মাথায় রাখতে হবে এই অন্যান্যদের মধ্যে পিকের জনস্বরাজ পার্টিও রয়েছে। মোকামা এগিয়ে রয়েছেন জেডিইউ প্রার্থী। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। মহাজোট 74টি আসনে এগিয়ে রয়েছে, এনডিএ এগিয়ে রয়েছে অর্থাৎ নীতিশ কুমার নেতৃত্বাধীন এনডিএ জোট। আচ্ছা, সংখ্যাটা বলতে বলতে আবার বদলে গেল। মহাজোট এগিয়ে 73টি আসনে, 122টিতে এগিয়ে গেল এনডিএ, অর্থাৎ এগিয়ে থাকার নিরিখে যথেষ্ট সামনের দিকে রয়েছে এনডিএ জোট। এগিয়ে থাকার নিরিখে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেললো এনডিএ। 243টি আসন। আপনারা জানেন যে জিততে গেলে বিহার বিধানসভায় 122টি আসনে জয়লাভ করতে হবে, অর্থাৎ এগিয়ে থাকা নিরিখে এখনো পর্যন্ত। তাও আপনাদের বলছি যে এটা সবে প্রথম 1 ঘন্টার এগিয়ে থাকার নিরিখে একটা ট্রেন্ড। পুরো পরিষ্কার ছবিটা পরিষ্কার হতে এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে, কিন্তু এগিয়ে থাকা নিরিখে প্রাথমিকভাবে স্বস্তিদায়ক জায়গায় রয়েছে এনডিএ। 122টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। তেজস্বী যাদবের দল অর্থাৎ আরজেডি প্লাস মহাজোট তারা এগিয়ে রয়েছে 73টি আসনে, অন্যান্যরা এগিয়ে রয়েছে 7টি আসনে। এখনো পর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সামনে আসছে রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ আরজেডি। 65টি আসনে তারা এগিয়ে রয়েছে। কংগ্রেস 7টি আসনে এগিয়ে রয়েছে, বামেরা এগিয়ে রয়েছে 1টি আসনে। এইটা হচ্ছে মহাজোটের ছবি। আমি সরাসরি একেবারে চলে যাব আরজেডি পার্টি অফিসের সামনে। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন। বিজেন্দ্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সকালে দর্শকদের দেখাচ্ছিলাম যে বিজেপি পার্টি অফিসে ছাতুর পরোটা তৈরি হচ্ছিল। এখন ছবিটা কি আরজেডি? তার কারণ দুটো বিষয় রয়েছে। স্বস্তিদায়ক জায়গা হচ্ছে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আরজেডি এগিয়ে রয়েছে, আবার যদি মহাজোট দেখা যায় তাহলে কিন্তু তারা পিছিয়ে রয়েছে। ছবিটা কি? দেখো, 2020 সালেও আরজেডি সব থেকে বড় পার্টি হয়েছিল। 2025-এও এখন অব্দি যা ট্রেন্ড আসছে আরজেডি নম্বর 1 পার্টি রয়েছে, কিন্তু কিছুটা তাদের জোট পিছিয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে সারিকাজি রয়েছেন, মুখপাত্র আরজেডির। সারিকাজি, শুরু में देख रहा था कि आप तो आगे चल रही थी, आप तो पीछे हो गई। नहीं देखिए, ये तो पल पल बदल रहा है। अभी तो स्टार्ट ही हुई है। बैलेट पेपर की काउंटिंग की जब शुरुआत हुई तो महागठबंधन आगे था, और मुझे लगता है कि 12 और 2 के बीच में आपको सही आंकड़े जो हमारे सामने होगा। हमें पूरा विश्वास है कि बिहार की जनता ने इस बार खुद के लिए वोट किया है, और बिहार की हर एक जनता को रोजगार चाहिए, हर एक युवा को नौकरी चाहिए, महिलाओं को नौकरी चाहिए। तो बिहार की सरकार आज बननी तय है, और मुझे लगता है कि 2 बजे आपको पूरी आंकड़े जो है आपके समक्ष होंगे। पर जो मिठाइयाँ तो बन रही हैं बीजेपी ऑफिस में, वो मिठाई की तैयारी कर रहे हैं नीतीश जी को फिर से मुख्यमंत्री बनाने के लिए। हमने कहा ना आपको कि 2 बजे के बाद उन्हें अपनी बनी हुई मिठाइयों को आरजेडी दफ्तर के बाहर पहुंचानी पड़ेंगी, क्योंकि आखिर बनाई तो जनता के लिए है, और जनता का समर्थन और साथ हमारे साथ है, तो वो काम हमें ही आने वाला है। वो मिठाई जितनी भी बनी हुई है। तो 10,000 रुपये जो अकाउंट में गए महिलाओं के, आपको नहीं लगता उन्होंने नीतीश को वोट दिया? नहीं, बिल्कुल महिलाओं ने इसे इनकारा है, क्योंकि महिलाओं के आपने बयान देखे होंगे कि इन 10,000 रुपये से क्या होना है, और वो भी तब जब इलेक्शन जो है 10 दिनों में होना है। तो महिलाएं समझदार हैं, महिलाएं जान रही हैं कि एक बार की मदद नहीं, लोन था वो, तो एक बार के लोन देने से वो कुछ होने वाला नहीं है। हमें चाहिए परमानेंट सॉल्यूशन, और परमानेंट सॉल्यूशन वही है जो तेजस्वी यादव जी ने वादा किया है कि हर बिहार के एक घर में सरकारी नौकरी होगी। और बिहार की जनता ने इस बार बड़े चतुराई और समझदारी के साथ खुद के लिए वोट किया, इसलिए मैं कह रही हूँ कि बिहार की जनता की सरकार आज बननी तय है। ठीक है, তো দেখো তিনি সারিকাজি জানালেন তাদেরই সরকার হবে, কিন্তু এই বিহার যে আরজেডি অফিস রয়েছে তার চিত্রটা যদি আমি একটু দেখাই, মানকে বলবো এখানে একটা জায়েন্ট স্ক্রিন লাগানো রয়েছে, এবং জায়েন্ট স্ক্রিনে যে কর্মীরা রয়েছেন তারা দেখছেন রেজাল্টস কীভাবে ট্রেন্ডগুলো বাড়ছে কমছে, এবং এই ট্রেন্ডগুলো কিছুক্ষণ আগে অবধি দেখা যাচ্ছিল কি মহাগঠবন্ধন এগিয়ে রয়েছে। আরজেডি 1 নম্বর পার্টি আজকেও আসছে, যে ট্রেন্ডগুলো এই মুহূর্তে রয়েছে সেটা দেখা যাচ্ছে কি আরজেডি নম্বর 1 70টা সিট জিতে আরজেডি রয়েছে। ওয়ার্কাররা এই আরজেডি যে সদর দপ্তর রয়েছে পাটনাতে, সেখানে
ওয়েট করছেন এবং তারা আশাবাদী কি যখন 12টা থেকে 2টোর মধ্যে তাদের নেতাই জয়ী হবেন এবং তেজস্বী যাদব আবার মুখ্যমন্ত্রী হবেন, এটা নিয়ে আশাবাদী রয়েছেন আরজেডি ওয়ার্কার এবং সমর্থকরা। এবং ঠিক দেখো এই একটা লালটেন রয়েছে, লালটেন তাদের ইলেকশন সিম্বল পার্টি অফিসে লাগানো রয়েছে এবং লালটেনেরই সরকার হবে, লালটেন নেতৃত্ব দেবে। দেখো কোনো ঘোষণা হলো, কোনো তাদের প্রার্থী জয়ী হয়েছেন, তারা ক্ল্যাপ করছেন এবং দেখো